নেপাল ব্লগ ডে 1 থেকে শুরু করে এখন পর্যন্ত আমি তোমাদেরকে আমার সকল স্মৃতি শেয়ার করেছি। ব্লগটাতে কী কী মজা করলাম, কী কী না করলাম সবই তোমাদেরকে জানিয়েছিলাম, কারণ আমি খুব এক্সাইটেড ছিলাম আমি আমার এই ব্লগটা নিয়ে, এই ট্যুরটা নিয়ে। তো এখন আমার শেষ মুহূর্তে এসে মনে হলো যে এখন আর ভিডিও না বেশি করে একটুখানি এনজয় করি, যার জন্য আমি এখানকার কোনো বেশি একটা ক্লিপ রাখিনি। শেষের দিকগুলোতে আমরা শুধু এনজয় করেছিলাম যে এখন তো চলে যাওয়ার মুহূর্ত, এখন একটু অন্তত ছবিটা রেখে নিজের চোখটাতে এনজয় করি, ফিল করি, আনন্দটা অনুভব করতে করতে যাই। তো যার জন্য আমাদের এই যে মুস্তাং থেকে পোখারার উদ্দেশ্যে আসার তেমন কোনো ক্লিপ ছিল না, তেমন কোনো ভিডিও আমি এতটা ক্যাপচার করিনি এই বাকি 3 দিন। তো তোমাদেরকে আমি যতটুকু আছে তাও শেয়ার করছি। তবে হ্যাঁ, আমি এই যে মুস্তাং থেকে যে ফেরত আসলাম এই অনুভূতিটা অনেক অনেক সুন্দর ছিল, অনেক স্মৃতিময় ছিল আমার জন্য। আমি এটা হয়তো বা পরবর্তীতে কোনো আরও বড় কোনো ট্যুরে গেলে যদি এটার কথা ভুলতে পারি না, ভুলবো না, যদিও একটু কমে যাবে, তবে এটা আমার সারা জীবনের সুন্দর একটা মুহূর্তের মধ্যে পড়ে গেছে। তো এই যে আমরা পোখারা শহরে আবার ব্যাক করেছি। তো এখান থেকে আমরা মূলত দুপুর হয়ে যাওয়াতে বেশি ঘোরাঘুরি করিনি, হালকা পাতলা নাস্তা করেছিলাম কেএফসিতে। দেন আমরা চলে গিয়েছিলাম গুপ্তেশ্বর কেভে। আমাদের ড্রাইভার অনেকবার সাজেস্ট করেছিল যে আপনারা তো নেপালে এসেছেন, নেপালে তো মূলতই হচ্ছে ঘোরা, মন্দির, কেভ, ঝর্ণা এগুলো দেখার জন্য, আপনারা তো শুধু প্রকৃতিটাই দেখে গেলেন, আমাদের মন্দির, ঝর্ণা বা আমাদের প্রভু ওরা যাকে বলে সেগুলো তো কিছুই দেখলেন না। তো তার ইনসিস্টে, তার গাইডলাইনে যেগুলো আমাদের ঘোরার জায়গা ছিল, সে সেখান থেকে জোর করে বললো যে এখন আমি আপনাদেরকে গুপ্তেশ্বর লেকে নিয়ে যাব। তো আমরা বললাম ঠিক আছে তাহলে চলেন যাই। হ্যালো বন্ধুরা, চলে আসছি আমরা এখন কোথায়? কেবে, গুপ্তেশ্বর কেভ। তো আমরা এখন কেবের টিকিট কাটছি, কেবের টিকিট কাটছি, এই যে আমাদের হাতে টিকিট। আমরা এখন ভেতরে যাব, তো আসো। টিকিট কাউন্টার পার করে এখন হচ্ছে কেবের নিচে যাচ্ছি। তো আমরা এটা আসলে ইউটিউবে সার্চ করে দেখেছিলাম যে কেবটা অনেক ঐতিহাসিক একটি কেব, অনেক পুরনো। তো এই কেবটা দেখার ইচ্ছা ছিল, যার কারণেই আর কি এখানে আসা, তাই না অন্তরা? হ্যাঁ, আমরা অনেক নিচে যাব, ভিতরে কত মিটার জানি না। এটা একটা শিবলিঙ্গের মন্দির। এই গুপ্তেশ্বর কেভটা মূলত তোমরা ইউটিউবে সার্চ দিলেও পাবা বিস্তারিত, আমি অতটা জানি না বেশি একটা। তো যতটুকু জানি যে এটা অটোমেটিক নাকি হয়ে উঠছিল একটা শিবলিঙ্গের মতন পাথর, দেন ওইটাকে ওরা মন্দির মতন বানাইছে, আর ভিতর থেকে একটা গর্ত আছে, সেই গর্তের ফাঁকা দিয়ে দেখা যায় যে ডেভিড ফলস, মানে একটা ঝর্ণার নাম ডেভিডস। তো ওইটাও এখান থেকে অতিবাহিত হয়, আর একটা রাস্তার অপোজিটেই হচ্ছে ডেভিড ফলসের মূল জায়গাটা। তো আমি অতটা ভিডিও ক্যাপচার করতে পারি না, যার জন্য তোমাদেরকে ওইভাবে বুঝাইতেও পারবো না। তো যতটুকু করছি আমরা, এই যে এইভাবে ওরা পরবর্তীতে কনস্ট্রাকশন করে রেলিং দিয়ে ধার দিয়ে যেন মানুষের বিপদ আপদ না হয়, আর সবসময় পাহাড়ের নিচে যেহেতু অতএব অল টাইম পানি চুয়ে চুয়ে পড়ে। আর এই যে দেখো, তোমাদেরকে দেখাতে পারবো নিশ্চয়ই ডেভিড ফলসের যে ঝর্ণার যে পানিটা দেখা যাবে খুব তাড়াতাড়ি। এখানে মূলত অনেক ধর্মের লোকেরা আসে, যার জন্য একটু গ্যাদারিং থাকে সব সময়। আর যেহেতু বলেছি যে পাহাড় থেকে সবসময় পানি পড়ে, তো রিস্ক আছে, সিঁড়িগুলো অনেক পিচ্ছিল, যার জন্য সাবধানে নামতে হয়, আস্তে ধীরে, ভিড় করে ধাক্কাধাক্কি করা যায় না। যার জন্য আমরা একটু ওয়েট করছিলাম যে মানুষগুলো গেলে তারপরে আমরা নামবো। তো এই জন্য আমরা ওয়েট করলাম, করার পরে যখন আমাদের টার্ন আসলো, এই যে আমরা নেমে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে ঝর্ণার পানিটা এখান থেকে দেখা যায়। এখানে অনেকে বিশ্বাস করে এই পানিটা থেকে নাকি অন্য কোথাও যায়, কাঠমান্ডুর ওই দিকে চলে যায় ঝর্ণাটা। এই যে দেখতে পাচ্ছ, আমি আজকাল কেন ভাষা এলোমেলো করছি, দেখতে পাচ্ছ না মানে দেখতে পারছো হবে। এই যে দেখো, ওই যে ঝর্ণাটা দেখা যাচ্ছে এই ফাঁকা দিয়ে, মূলত এইটাই এখানকার দেখার জন্যে আসা। দেখলাম, ভালো লাগছে, কিন্তু আমার কাছে এই পরিবেশটা বেশি একটা পছন্দ হয় না, মানে ভেজা ভেজা স্যাঁতসেঁতে পিছলা জায়গা এগুলো আমার একদম পছন্দ না। আর অন্ধকার ভিতরে মানে ঘুপটে জায়গা আমার দম আটকে আসে, মূলত এটা আমি বলতে চাচ্ছি। তো আমরা তাড়াতাড়ি দেখে বের হয়ে যাচ্ছিলাম, আমি বেশিক্ষণ আর ওইখানে স্টে করি নাই, জাস্ট দেখে আমরা বললাম যে চলো যাই। আর এখানে যেহেতু বললাম অনেকেই পূজা করে, যার জন্য কেমন যেন একটা গন্ধ থাকে এদের পূজা করার সামগ্রীর যেসব জিনিসপত্র। তো ওইগুলো আর নাই বলি, যার কাছে যেটা ভালো লাগে তার কাছে সেটাই বেস্ট হবে, আর যার কাছে যেটা ভালো লাগে না, তো যত যাই বলো না কেন তোমার কাছে তখন এটা ভালোই লাগবে না। তো আমি হচ্ছে সেকেন্ড টাইপস ক্যাটাগরিতে পড়ে গেছি। তো যাই হোক, আমরা তাড়াতাড়ি বের হতে চাচ্ছিলাম।
एक मिनट बहन जी, 1 मिनट हमको आने दो, फिर से आप जाना। हाँ है है তো এই যে আমরা মূলত গেটের একদম কাছাকাছি চলে এসেছিলাম। এখানে অনেকগুলা চিপা যেহেতু পাহাড়ের নিচে অনেক সিঁড়ি ছিল, এগুলা পার করে আসাটা অনেক মুশকিল। আর যেহেতু দেখতেই পাচ্ছ রাস্তাগুলো কতটাই পিছলা, আর উপর থেকেও পানি পড়ছে 1 ফোঁটা 2 ফোঁটা করে। ড্রেস পরেও খুব অস্বস্তি লাগতেছিল শীতের মোটা কাপড়ে। তো আমরা যত সম্ভব পারছি তাড়াতাড়ি বের হয়ে আসছি, আর কিছু ছবি তুলেছি। তো ছবিগুলো তোমাদেরকে শেয়ার করি। এখানে মূলত আমরা কাপল ছবি তুলি নাই, তোলার টাইমও পাই নাই, বেশিক্ষণ বললাম যে স্টে করি নাই। তো এই যে 2-1টা ছবি আমার ছিল, যার মাধ্যমে আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে এলাকাটা কেমন দেখতে। আর এটা হচ্ছে মূলত মেন ফটক, মানে রাস্তার মেন পজিশন। এই যে ডান দিকে হচ্ছে ডেভিড ফলস আর বাম দিকে হচ্ছে ওই কেভ। আমরা চলে আসলাম রুমে আমাদের সেই দিনের। এইটা আমাদের 5 দিনের না 5 days। ओके, এটা আমাদের রুম। यहाँ पे बैल्कनी है। हम लोग अब बहुत ज़्यादा हिंदी में बात कर रहे हैं अब तक इस टूर में। तो चलो हम बैल्कनी दिखा रहे हैं तुमको। ये है हमारा बैल्कनी, अच्छी है। यहाँ पे আমরা আগের দিন ছিলাম এইখানে, আজকে আছে আমরা নিচতলা। এখানে একটা সুইমিং পুল তোমাদেরকে আগেও দেখাইছি। এই তো তো চলো আমরা রুমে যাই। প্রত্যেকবারের মতনই একই, নতুনত্ব তেমন কিছুই নেই। নেপালে সব হোটেলই সিমিলার, 5 স্টার হোটেলগুলা। এই তো রুম থেকে ফ্রেশ হয়ে চলে গেলাম ডিনার করার জন্য। ডিনার মানে ওই আমাদের কেএফসি। তো কেএফসির পাশে দেখলাম এই আইসক্রিম কর্নারটা আছে, তো ভাবলাম একটা আইসক্রিম খেয়ে দেখি কেমন লাগে। তো আমি একটা আইসক্রিম নিলাম, যদিও আমার গলার অবস্থা 12টা বেজে আছে, তাতে কি, এখন 13তে ঝুলাবো, কোনো সমস্যা নেই। ডাক্তার আছে, ওর ওষুধ আছে, এই চিন্তা করে খাওয়ার পর থেকে এখন ভুগতেছি যদিও। তো এই হচ্ছে আমাদের ডিনার ছিল, 2 জনের 2টা কেএফসির বাকেট। মূলত এখানে রাইসই ছিল, আমরা এই কয়েকদিন ধরে এইটাই খাই। তো তোমাদেরকে এটার ডিটেলসটা আবার একটু দেখাই, কি করবো আর ভিডিও তেমন আর নাই, দেখে এগুলোই দেখাচ্ছি। কেমন খেতে হবে কি জানি, বাংলাদেশে তো একরকম খেতে, এখন এখানে কিরকম সেটা আসলে না খেলে আমি বলতে পারছি না। আমাদেরকে রিভিউ দাও তো। বিসমিল্লাহ। চলে না? চলে, খেতে পারবা, কষ্ট হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে তাহলে। তো রাতে আমাদের গ্রুপের বেবির বার্থডে ছিল, তো আমরা সেটাকে সেলিব্রেট করলাম সবাই মিলে হালকা পাতলা করে, মুড ভালো করার জন্য। দেন রাতে আমরা পুরো হোটেল ঘোরাঘুরি করলাম, একটু ছবি তুললাম, ওরাও ডেকোরেশন করতেছিল ওদের হোটেলটা। তো আমরা একটু হালকা পাতলা ছবি তুললাম। এই ছিল আমাদের ডে 4 পার্ট 2 এর গল্প। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলে যেও। আর নিয়ে আসছি খুব তাড়াতাড়ি ডে 5 এর ব্লগটা, ওইটা অনেক মজা হবে ইনশাল্লাহ। তো আমাদের সাথেই থেকো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।